বিপজ্জনক অস্ত্রের আবিষ্কার। বিজ্ঞান পরমাণু বোমা, রাসায়নিক অস্ত্রের মতো ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছে। হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকেই আমি একটি বাংলা রচনা আলোচনা করব। রচনাটি বিজ্ঞানের ভালো মন্দ। এই একই বিষয়ের ওপর দুটো রচনা আগে আলোচনা করেছিলাম। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, দেখো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবে। বন্ধুরা, তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখবে, প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা ভালো করে বুঝে নেবে, তাহলে তোমরা নিজেরাই লিখতে পারবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। তো রচনায় ব্যবহৃত মেন পয়েন্টগুলো দেখে নেব। প্রথম আলোচনা করব ভূমিকা। দ্বিতীয় মেন পয়েন্ট বিজ্ঞানের ভালো দিকসমূহ। তৃতীয় মেন পয়েন্ট বিজ্ঞানের খারাপ দিকসমূহ। চতুর্থ মেন পয়েন্ট বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করার প্রয়োজনীয়তা। পঞ্চম এবং লাস্ট উপসংহার। রচনাটি শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত লাইন দিয়ে শুরু হচ্ছে। লাইনটি দেখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বিজ্ঞান যে সত্য আনিতে চায়, তাহা যদি কল্যাণ না আনিল, তবে সে সত্য মিথ্যাই হবে। রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা। বিজ্ঞান আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মানুষের জীবনযাত্রাকে সহজতর করেছে এবং সভ্যতাকে উন্নত করেছে। তবে বিজ্ঞানের যেমন ভালো দিক রয়েছে, তেমনি রয়েছে কিছু খারাপ দিকও। নিচে পয়েন্ট আকারে বিজ্ঞানের ভালো মন্দ বিশদভাবে আলোচনা করা হলো। নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের ভালো দিকসমূহ। 1 নম্বর সাব পয়েন্ট জীবনযাত্রার উন্নতি। বিজ্ঞান আমাদের দৈনন্দিন কাজগুলো সহজতর করেছে। বিদ্যুৎ, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টেলিভিশন ইত্যাদি প্রযুক্তি জীবনকে আরামদায়ক করেছে। 2 নম্বর চিকিৎসা বিজ্ঞানে উন্নতি। বিজ্ঞান অসংখ্য রোগের চিকিৎসা আবিষ্কার করেছে। টিকা ও অ্যান্টিবায়োটিকের ফলে বহু রোগের মৃত্যু হার কমেছে। 3 নম্বর যোগাযোগ ব্যবস্থার উন্নতি। টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেটের মতো আবিষ্কার পৃথিবীকে ছোট করে দিয়েছে। এখন কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগ করা যায়। 4 নম্বর পরিবহন ব্যবস্থার উন্নতি। গাড়ি, ট্রেন, বিমান ইত্যাদির মাধ্যমে মানুষ দ্রুত এবং সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। 5 নম্বর কৃষিক্ষেত্রে উন্নতি। বিজ্ঞান কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। উন্নত প্রযুক্তি ও সার ব্যবহারের ফলে কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। 6 নম্বর জ্ঞান অর্জনে সহায়ক। বিজ্ঞান শিক্ষাকে সহজতর করেছে। ইন্টারনেট ও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মানুষ এখন ঘরে বসে জ্ঞান অর্জন করতে পারে। 7 নম্বর বিনোদন। বিজ্ঞান বিনোদনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। টেলিভিশন, সিনেমা, ভিডিও গেম ইত্যাদি মানুষের মানসিক চাপ কমাতে সাহায্য করে। 8 নম্বর জীবন রক্ষাকারী প্রযুক্তি। বৈজ্ঞানিক আবিষ্কার যেমন আগুন নির্বাপক যন্ত্র, ভূমিকম্প পূর্বাভাস প্রযুক্তি ইত্যাদি জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের খারাপ দিকসমূহ। 1 নম্বর সাব পয়েন্ট বিপজ্জনক অস্ত্রের আবিষ্কার। বিজ্ঞান পরমাণু বোমা, রাসায়নিক অস্ত্রের মতো ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছে, যা মানব সভ্যতার জন্য হুমকি। 2 নম্বর পরিবেশ দূষণ। কারখানা, যানবাহন এবং প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হচ্ছে। 3 নম্বর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি। মোবাইল ফোন ও ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারে মানসিক চাপ, দৃষ্টিশক্তি হ্রাস এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। 4 নম্বর প্রাকৃতিক সম্পদের অপচয়। বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার করেছে, যা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে।
পাঁচেরটা মানবিক সম্পর্কের দূরত্ব। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মধ্যে সরাসরি সম্পর্ক কমিয়ে দিয়েছে, ফলে পারস্পরিক বন্ধন দুর্বল হচ্ছে। 6 নম্বর বেকারত্ব বৃদ্ধি। বিজ্ঞান প্রযুক্তির উন্নতির ফলে অনেক কাজ স্বয়ংক্রিয় হয়ে গেছে, যা অনেক মানুষের চাকরি কেড়ে নিয়েছে। 7 নম্বর নৈতিক অবক্ষয়। অপরাধমূলক কর্মকাণ্ড যেমন সাইবার ক্রাইম, বিজ্ঞানের অপব্যবহার বাড়ছে। 8 নম্বর আসক্তি ও সময়ের অপচয়। স্মার্টফোন ও গেমিংয়ের প্রতি আসক্তি শিশুদের পড়াশোনা এবং মনোযোগে ব্যাঘাত ঘটায়। নেক্সট মেন পয়েন্ট, বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করার প্রয়োজনীয়তা। বিজ্ঞানের ভালো মন্দ দুটি দিকই আছে। এর সঠিক ব্যবহার আমাদের জীবনে উন্নতি ঘটাতে পারে, তবে অপব্যবহার করলে এটি ধ্বংসের কারণ হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো হলো, বিজ্ঞানের আবিষ্কার যেন পরিবেশ বান্ধব হয়, প্রযুক্তি ব্যবহার যেন মানুষের কল্যাণে হয়, শিক্ষার মাধ্যমে বিজ্ঞানের অপব্যবহার রোধ করা, গবেষণায় বিনিয়োগ করে উন্নত এবং টেকসই প্রযুক্তি তৈরি করা। শেষ পয়েন্ট, উপসংহার। বিজ্ঞান আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে, তবে এর অপব্যবহার ক্ষতিকর হতে পারে। তাই বিজ্ঞানের ভালো দিকগুলোকে কাজে লাগিয়ে খারাপ দিকগুলো থেকে দূরে থেকে আমাদের জীবন এবং পরিবেশের উন্নয়নে সচেষ্ট হতে হবে। বিজ্ঞান একটি শক্তিশালী হাতিয়ার এবং এটি কেমন ফলাফল দেবে তা নির্ভর করে আমাদের ব্যবহারের ওপর। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।